মানে 28 নভেম্বর না এদিকে দেখো গাইস, মা বলছেন যে মাকে নাকি বলে দেবো। বাবা কিন্তু প্রচুর পরিশ্রম করতেছেন আজকে, তো আজকে মানুষ পান নাই গাইস, অনেক লেট হয়ে গিয়েছিল তো ঘুম থেকে উঠতে, যার কারণে লেবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ করকে বলছি যে আস্তে আস্তে ড্রাইভ করার জন্য। দেখুন সামনে কি পরিমাণ জাম লেগেছে, প্রচুর জাম। ওই দেখুন, এই দেখুন ওর কাজ দেখুন গাইস, ওর কাজটা হচ্ছে মানে বসে ও হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে জিম টিম সেরে আসলাম। আজকে দ্বাদশী ছিল, 10টার ভিতরে গাইস পান্না করতে হয়েছে আজকে। তো কিচেনে ঢুকবো এখন, আমি জুতা খুলে যাব। তো মাই দেখে ঠাকুরের ভোগ রান্না করছেন, দেখুন আমাদের কিচেনে কি রান্না দেখো আজকে। ভোগ দিতে ঠাকুরে বেগুন ভাজি, আলু ভাজি, লাউ ভাজি। আচ্ছা বুঝছি গাইস, গোপালকে ভোগ দেওয়া হয় এখন। দেখুন একদম মানে লোডেড কিন্তু ফুল আমাদের নিরামিষ কিচেনে গোপালের জন্য ভোগ রান্না হচ্ছে। এটা হচ্ছে গোপালের কিচেন গাইস, নিরামিষ বলতে কি গোপালের কিচেন, নাকি তবে এটা গোপালের কিচেন। যাই হোক গাইস, তো মা এদিকে রান্না করছেন আজকে গোপালের, আর আমিও আজকে ওয়ার্কআউট করছি। ওয়ার্কআউট এখন কিন্তু আমার মিস হচ্ছে না, ওয়ার্কআউট মিস দেওয়াই যাবে না গাইস। মানে হার্ডলি ওয়ার্কআউট করতে হবে। অনেকদিন কিন্তু গ্যাপ হয়ে গেছে, বাসার কাজ থেকে শুরু করে সবকিছু নিয়ে অনেক ঝামেলাতে ছিলাম, তো যার কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে। মাঝখানে আমি 2-1 দিন গিয়েছিলাম, তারপর এটা কিন্তু গাইস যাওয়া বলে না, 1-2 দিন গিয়ে তো আর হবে না, রেগুলার কন্টিনিউয়াসলি এটা করতে হবে। যাই হোক, তো ব্রেকফাস্ট করবো, জানেনই তো আমার ব্রেকফাস্টে কি আছে। দেখুন বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এগুলা ছুলে রেখেছেন। হ্যাঁ মা বলছেন জুতা অনেকগুলা ফেলে আসছেন বাসা থেকে, এই পার্কিং পরিষ্কার করতেছে রিপন ভাই। আর বাইরে গাইস এদিকে আমাদের লাগাবার সাথে একটা কাজ চলতেছে, তো বিল্ডিং এর ওখানে আজকে ঢালাই হচ্ছে, তো অনেক নয়েজ কিন্তু বাইরে। তো গাইস এখন আসলাম ছাদে, এদিকে মা দেখুন গাছ লাগাইতেছেন ছাদের মধ্যে। কেটা গাছ লাগিয়ে যায়? বেগুন গাছ এক কানো তো ওটা ওই বনিতে সরাইয়া লাগাইলাম। বুঝছি গাইস, দেখুন একটা বেগুন গাছ লাগিয়েছেন আর একটা মরিচ গাছ লাগিয়েছেন, ছোট ছোট গাছ। ওটা চারা কেটে আজকে কিনছো না? এটা আচ্ছা, কেটে কেটে কিনছো? ও দুইটা কিনছি, এটা হালকা লাগাই। গাইস দেখুন আজকে মা চারা কিনেছেন, বাসায় যে নিয়ে আসে চারাগুলা, গাঁদা ফুলের চারা, আর এটা হচ্ছে বেগুনের চারা, মরিচের চারা, এগুলা আজকে লাগিয়ে দিয়েছেন। তো তুমি এখানে লাগিয়ে যায় না ও জায়গা? গাইস এখানে মাটি দেওয়া হয় নাই, বিধায় এখন পর্যন্ত এখানে লাগানো হয় নাই। সবগুলা ড্রামের মধ্যে গাছ রোয়া হয়ে গেছে। এই মা বলছেন ধীরে ধীরে হবে, এখন মতো নিজেই সেটেল হন নাই। আচ্ছা, ওদিকে তুলসী গাছ, আর তুলসী গাছের মধ্যে ময়লা কেন? এটা সব ফুল নি। গাইস এটা হচ্ছে যে ঠাকুরকে ফুল দেওয়া হয়, এগুলো এদিকে রেখেছেন, মানে এগুলো জৈব সার হিসাবে কাজ করবে নাকি? দেখো স্নান করেছ না কোনো? গাইস লাঞ্চের সময় হয়ে গেছে, অনেকটা খিদাও লেগে গেছে কিন্তু। গাইস অনেকগুলো মাটি নিয়ে এসেছেন, তো তাই তোমার মতো স্নান টান করা হয় নাই। যাই হোক, তো অনেক খিদা লেগে গেছে। মানে রান্না হয়ে গেছে নি? রান্না তো সকালে রান্না দিলছো গাইস, সকালে রান্না হয়ে গেছিল আজকে, মনে ছিল না গাইস। যাই হোক, তো খাওয়া দাওয়া করবো কে ভেতরে? খিদা হয়েছে? গাইস মা বলছেন যে নাকি রোদে থাকায় নাকি ফোন চার্জ হয়ে গেছে। আচ্ছা গাইস, চালগুলা শুকাতে দিয়েছিলেন। যাই হোক, এখন যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। গাইস দেখুন আজকে লাঞ্চ করব প্রসাদ দিয়ে, গোপালের ভোগের প্রসাদ মা রেখেছেন আমাদের জন্য। তো এখন খাওয়া দাওয়া করি, অনেক খিদা লেগে গেছে, শাক করে চলে এসেছে স্নান টান শেষ করে। তুমি এলাম মনে একলা খেলি গাইস, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এখন। তো গাইস এখন আমরা 2 ভাই বের হলাম, যাচ্ছি কেক আনতে। আজকে হচ্ছে আমাদের মায়ের বার্থডে, তো মায়ের বার্থডে গাইস গতকালকে উইশ করা হয় না, মনেই ছিল না গাইস আজকে যে মানে 28 তারিখ। তো এখন আমরা বের হচ্ছি ভাই আর আমি,
গিয়ে কেক নিয়ে আসি মায়ের জন্য, একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমরা, নাকি তো ভাইয়া? মা জানে না গাইজ আমরা বের হচ্ছে এখন, তো গিয়ে নিয়ে আসি তাড়াতাড়ি করে। এদিকে এখন বাইক বের করেছে, বাইকটা চালাবে সাক্ষর এখন। চলো ভাইয়া। তো গাইজ আমরা চলে এলাম রাজমহলে, চলো তাই ভেতরে যাই। গাইজ আমরা ভেতরে যাবো, বাইকটা এদিকে পার্ক করেছি, জাস্ট একটা কেক নিবো গাইজ। গাইজ কেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, দেখুন কেক নিয়ে নিলাম। সাক্ষর বাইক ঘুরাচ্ছে, এখন যাব বাসায়। আমি ঢুকবো বাসায়, আর সাক্ষর বাবাকে নিয়ে আসবে দোকান থেকে গিয়ে। চলো ভাইয়া। গাইজ আমরা এখন আছি চৌমুনাতে, আস্তে আস্তে যাইও, এটা কেক লেপটে যাবো। এই সাক্ষরকে বলছি যে আস্তে আস্তে ড্রাইভ করার জন্য। দেখুন সামনে কি পরিমাণ জাম লেগেছে সত্যি ভাইয়া, প্রচুর জাম গাইজ সামনে। এই দেখুন একদম এখান থেকে পয়েন্ট পর্যন্ত জাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। এই দাবি কোথায় দিবে না? ভালো লাগেনি? লাইট দাও, লাইট দাও, লাইট দাও, লাইট দাও ভাইয়া। গাইস দেখুন সবার ঘুরে লাইট লাইট অফ করে सरप्राइज सरप्राइज सप्लाइज सप्लाइज তাই ও কেক কাটলে ওনি তো সমস্যা নাই বাবু আবা একটু কেক কাটলে ইউ। গাইস আমরা অ্যারেঞ্জ করেছিলাম একটা কেক আর কিছু মিষ্টি। গাইস এখন মা কেক কাটবেন জন্মদিনের, আর এদিকে বাবা ছবি তুলতেছেন। গাইস মা বলছেন যে হ্যাপি বার্থডে একটু, মা এটা কে লিখিয়েছে, আমরা দুই ভাই তো গিয়েছিলাম, গিয়ে নিয়ে এসেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, খাড়ে দাও খাড়ে দাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। और निरामिष खाई का तुम तो क्या भाई देखो क्या करते साम आधे चिल्लो अरे আমি খাওয়াই দিই, আমি খাওয়াই দিই গাইস। প্রথমটা আমি খাওয়াই দিই, গাইস খাইয়ে দিলাম, মজা করে দিলাম গাইস, খাইয়ে দেওয়া চলছে গাইস। হঠাৎ করেই মানে এই আয়োজনটা করা আর কি, হঠাৎ মনে হয়েছে যে আজকে 28 তারিখ মায়ের বার্থডে, তো আমরা বার্থডে ডেট যা আছে গাইস সব ভুলে গেছিলাম। মোটামুটি গাইস তেমন ভালো না, মোটামুটি ভালো আছে। ঠিক কেমন করতেছে? কেমন হতো তোমার, কেমন হচ্ছে তুমি দাদি ভাই নানি লেন্ডু কুমার রে বন্ধা। ও বিচরাও এ বিচরাও দে বার তুমি বাড়ে দেখি লামাত লামাত আয় বার্থডে বার্থডে কেক দাও, কেক দাও ভাই কেক কেক গাইস আজকে আমরা ঘরোয়া পরিবেশে গাইস বার্থডে পালন করি সবসময়, আপনারা সেটা জানেন। খাও খাও। তো কেক কাটার মাধ্যমে আজকে শেষ হলো মায়ের বার্থডে। তো তো বার্থডের খাওয়া দাওয়া এটা পরে হবে নাকি দেখো? হ্যাঁ কাটে খানি পরে খাইরাই তো স্টার্ট খাওয়া দাওয়া রাতে 10টায় বলতে মানে নর্মাল খাবার যাকে বলে আর কি। এই দেখুন ওর কাজ দেখুন গাইস, ওর কাজটা হচ্ছে মানে বসে ও পারে না যে আস্তা কেক ওর মুখের ভিতরে ঢুকে দিবে, মানে মুখের ভিতরে ঢুকাইতে আস্তা। ঠিক আছে, যাই হোক মায়ের বার্থডে এটা পালন হলো আজকে। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং এন্ড দিস ইজ ফ্রাইডে। আমি ঘুম থেকে উঠলাম, আপনারা তো জানেনই গাইস শুক্রবারে একটু বেলা অবধি আমি ঘুমাই, তো পুরো সপ্তাহের একদিনই আমি সময় পাই যে একটু ঘুমানোর। যাই হোক ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এদিকে গাইস বাইরে বাবা কিন্তু অনেক কাজ করতেছেন। বাবা দেখুন ভাইয়ের সাথে দেখুন গাইস বাইরে অনেক কাজ চলতেছে। এই দেখুন এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে হবে, কিছুদিন আগে ঘরগুলো ভাঙা হয়ে গেছিল, এই জায়গাটা ফুল ক্লিন করে দিতে হবে, কারণ আমাদের বাসার কাজের সবকিছু কিন্তু এই জায়গা থেকেই হয়েছে। যাই হোক তো আমি
কিছু নাস্তা টাস্তা করবো এখন। যাই একটু নিচের দিকে দেখে আসি মা কি করতেছেন। তার আগে গাইস ফ্যান আর লাইট অফ করে দিই, এদিকে কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, নিচ্ছে আমার ঠাকুরঘর। তো একটু নিচে যাই। গাইস দেখুন মা কিচেনে কাজ করতেছেন, তো লাইট গুলো জ্বালানো থাকে না সব সময়। এই দেখুন কি দাও দেখো গাইস, মা সবজি কাটতেছেন দেখুন। তো এটা কি তাই নেই সিম নেই, গাইস সিম কাটতেছেন। আজকে মতো চিকেন রান্না হবে বাসায়। এই দেখুন চিকেন ভিজিয়ে রেখেছেন, এগুলা রান্না হবে। এদিকে মলা মাছ, ও কেচকি মাছ বলে এটা, সরি গাইস এটা কেচকি মাছও প্রসেসিং করে রেখেছেন আর কি, এগুলো রান্না হবে। আর আমি ব্রেকফাস্ট করবো, এদিকে আমার ব্রেকফাস্ট রেডি দেখুন। ব্রেকফাস্টটা এটার মধ্যে অর্স আছে গাইস। আর বাইরে থেকে দেখাই আপনাদেরকে, এই দেখুন গাইস বাইরে আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে, ঠান্ডার মধ্যে এই রোদগুলো কিন্তু আসলে ভালো লাগে। এই দেখুন এদিকে নেওয়া হচ্ছে উপরে। বাবা কিন্তু প্রচুর পরিশ্রম করতেছেন আজকে। তো আজকে মানুষ পান নাই গাইস, অনেক লেট হয়ে গিয়েছিল তো ঘুম থেকে উঠতে, যার কারণে লেবার পাওয়া যায় নাই আজকে। তারপর যার কারণে বাবা আর রিপন ভাই মিলে এগুলা ক্লিন করতেছেন আর কি। যেহেতু আমি কোনো হেল্প করতে পারতেছি না, কারণ গাইজ আমার ডাস্ট অ্যালার্জি প্রচুর। আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমার অ্যালার্জি প্রচুর প্রবলেম করবে। যাই হোক, তো এখন আমি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আজকে ব্লগটা গাইজ অনেকটাই কভার হয়ে গেছে। গতকালকে মায়ের বার্থডে ছিল, গতকালকে আপনারা দেখে নিয়েছেন অলরেডি গাইজ। মায়ের বার্থডেটা গাইজ স্কিপ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, কারণ আমরা হঠাৎ করে মনে হয়েছে যে আজকে তো 28 তারিখ, তাই গিয়ে গাইস তারপর তাড়াহুড়া করে আর কি কেক টেক নিয়ে আসলাম মায়ের জন্য। নিয়ে এসে বার্থডেটা উদযাপন করলাম, কারণ গাইস প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে সুইদারিং, যার কারণে মানে টাইম গুলাও বোঝা যাচ্ছে না। আজকে কয় তারিখ সেটাও কিন্তু মনে থাকছে না, আমি বুঝতেই তো পারতেছি না, অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ মনে আছে না আগের দিন গাইস, মা বলছেন মানে আগের দিন আমরা তো সবসময় আগের দিন উইশ করি রাত্রে 12টার পর, কিন্তু এই টাইমটা মনে ছিল না যে আজকে তো 28 তারিখ, মানে 28 নভেম্বর। না এদিকে দেখো গাইস, মা বলছেন যে মাকে নাকি বলে দেবো, মনে থাকবো কি লাগবো এই টাইম নাই কিন্তু জানো না আমাদের, বুঝো না তুমি। হ্যাঁ গাইস মা ধন্যবাদ দিচ্ছেন, ধন্যবাদ করছেন শুনতেছেন নি কিছু হচ্ছিল হচ্ছে গাইস। ওর তো একদিন পরে হয়, অত কানাডাতে থাকে, একদিন পর গিয়ে ওর 28 তারিখ হয়, মানে ডেটা চেঞ্জ হয় আর কি। যাই হোক, তো এখন আমি একটু নাস্তা করি, অনেক খিদা লেগে গেছে। সারা রাত তো গাইস ঘুমিয়েছিলাম, দিন পর্যন্ত অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি আমি গাইস। এখন স্নান টান শেষ করে নিলাম, ব্লগটি আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।